وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد আসমান আর জমিনের সর্বময় সুপ্রিমেসি প্রেসিডেন্সি ক্ষমতা একমাত্র চিল্লায়া বলেন কার জন্য? কার জন্য? আমরা তো বুঝি না, আমরা না বুঝলে কি হবে? কিন্তু অমুসলিম যারা কোরআন রিসার্চ করে মুসলমান হয় ওরা ঠিকই বুঝে, ঠিকই জানে, ঠিকই মানে। মেলারি জর্জিয়াস ফ্রান্সের এক বিখ্যাত পপ শিল্পী, পপ তারকা ছিল, গান গাইতো, গান স্টেজে উঠে স্টেজ শো করে পারফরম্যান্স করতো। সে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে কষ্ট হয়নি আপনাদের? সাংবাদিকেরা তাকে জিজ্ঞেস করলো, কি বাবা মুসলমান হয়েছে কেন? মুসলমান হওয়ার কি দরকারটা ছিল? তখন সে বলে, শোনো, আমি কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করার পরে my conversion to Islam was the result of a personal conviction. After understanding the religion and reading the Holy Quran, কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করার পরে আমি বুঝতে পারলাম পৃথিবীতে যত ধর্ম আছে, ধর্মগ্রন্থ আছে, বেদ, জিন্দাবিস্তা, ত্রিপিটক, বাইবেল, শ্রীমদ্ ভগবত গীতা, রামায়ণ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তালমুদ, সবগুলো অসার অন্তঃসার শূন্য। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআনের মাঝে মানবতার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার একমাত্র সলিউশন এবং সমাধান নিহিত আছে। এজন্য আমি বুঝে শুনে স্বেচ্ছায় সজ্ঞানে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছি। আস্তে কইরা কোন সুবহানাল্লাহ। আমাদের কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন বুঝার দরকার আছে না নাই? এই মেডিরে যখন আবার কয় ইসলামের পূর্বের জীবন ভালো লাগে নাকি ইসলামের পরের জীবন বড় মজা লাগে, উনি বলে, শোনো, I was very famous, I had won every famous person on this wall, but I was always crying bitterly every time, and this is what none of my fans have felt. আমি বিখ্যাত পপ তারকা ছিলাম, পপ শিল্পী ছিলাম, সবাইরে আমি স্টেজের মধ্যে পারফরম্যান্স করে নাচিয়ে মাতিয়ে উম্মাতাল করে রাখতাম, কিন্তু মনে শান্তি পাইতাম না। ঘরে যখন যাইতাম একাকী কান্না করতাম। কিরে সমস্যা কোন জায়গায়? তিনি বলছেন আরো, I was heavily addicted to drugs including hallucinating narcotics and was admitted in mental isolation to recover, but this was in vain until I heard one of my Muslim friends say, I am going to pray for a while and will come back, so I want to pray as well. মাদকাসক্ত ছিল। অতঃপর মুসলিম বান্ধবী মিশরীয় কইল, ওই বেটা এগুলা দূর করতে চাও? হ্যাঁ, একটা স্পেশাল সুপার ক্লাস ওয়ার্ল্ড ক্লাস হালুয়া আছে, এটা করার জন্য কি করতে হবে? গোসল করে আসো, পবিত্র পোশাক পরে আসো। আসার পরে তারে পড়ায়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের মনে হয় ঘুম আসছে না? ঘুম আসছে? এটা মনোযোগ করে দিই, এখনই মনোযোগ করে দিই। ভাইরা আমার, বুঝতে পারছি আপনাদের অবস্থা দেখে 12টা প্রায় বেজে গেছে, আলোচনা বেশিক্ষণ করবো। এরপরে এখন ইমানের পথে চলতে গেলে আমাদের বাধা আসবে, কষ্ট হবে। সুদ খাইতে মনে চায় কিন্তু খাওয়া যাবে না, ঘুষ খাইতে মনে চায় কিন্তু খাওয়া যাবে না, অন্যের জমি দখল করতে মনে চায় কিন্তু খাওয়া যাবে না, বোনের উত্তরাধিকার সম্পত্তি মাইরা খাইতে মনে চায় কিন্তু করা যাবে না। ওই যে আপনার চাচা ভাই চাচা মারা গেছে, এখন ওর যে সম্পত্তি ভোগ দখল করতে মনে চায় কিন্তু করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত থুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। নিশ্চয়ই যারা ঈমান আনে, আমলে সালেহ করে এবং
মুমিনদেরকে যারা ফিতনায় নিপীড়িত করে, এদেরকে যারা বিভিন্ন ভাবে হয়রানি করে, এদের জন্য রয়েছে কঠিন আযাব। আমাদেরকে যারা কষ্ট দেয়, আলেমদেরকে যারা কষ্ট দেয়, জেলের মাঝে ঢুকাইয়া রাখে, জেলের মাঝেই আবার বিনা চিকিৎসায় হত্যা করে, এদের বিচার দুনিয়াতে না হলেও আল্লাহর দরবারে হবে কি হবে না, চিল্লায় বলেন। অতীতে ফেরাউন নমরুদ পার পায় নাই, অদূর ভবিষ্যতে তোমরাও কেউ পার পেয়ে আল্লাহর দরবার থেকে বিন্দু পরিমাণ বাঁচতে পারবে না, চিল্লায় বলে দেখেরা। এই জন্য ওই মালিকের গোলামি করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। গোলামি করার জন্য বুকের পাটা লাগবে, বুকের পাটা কার কার আছে দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ